वेलकम ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। এর আগের ভিডিওতে আমি সেন্টেন্স নিয়ে বলেছি। এখানে কয়েকটি সেন্টেন্স আমি লিখে রেখেছি। ফার্স্ট রয়েছে আই স আ মাঙ্কি অন দ্য ট্রি। এই সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা এটা বুঝবো। প্রথমে আমি মার্ক করি সাবজেক্ট কি প্রেডিকেট কি। I saw a monkey on the tree. এখানে saw হচ্ছে verb, saw means see past form saw, দেখলো বা দেখেছিল। I saw মানে আমি দেখেছিলাম, আমি দেখলাম। I saw আমি দেখলাম a monkey on the tree, গাছে একটা বানর দেখলাম। তাহলে I কে দেখলো? আমি দেখলাম। দেখলো কে? আই, আমি। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট। কি দেখলো? শকে যদি কোশ্চেন করা হয় কি দেখলো? না, আ মাঙ্কি অন দ্য ট্রি, একটা মাঙ্কি গাছে, বানর, একটি বানর গাছে একটা বানর দেখলো। তাহলে আই হলো সাবজেক্ট, স আ মাঙ্কি অন দ্য ট্রি এটা হলো প্রেডিকেট। Next, number 2, the parrot flew away. Flew away, উড়ে গেল। টিয়া পাখিটি উড়ে গেল। Flew away, কে উড়ে গেল? The parrot, পাখিটি উড়ে গেল। টিয়া পাখিটি উড়ে গেল। তাহলে the parrot হচ্ছে সাবজেক্ট, flew away হলো প্রেডিকেট। নাম্বার 3, The dog barks. কুকুরটি ঘেউ ঘেউ করে। কে ঘেউ ঘেউ করে? কুকুরটি ঘেউ ঘেউ করে। The dog হলো সাবজেক্ট, barks হলো প্রেডিকেট। নেক্সট নাম্বার 4, We learn English together. We learn আমরা শিখি, ইংলিশ টুগেদার একসঙ্গে, আমরা ইংরেজি শিখি একসঙ্গে। লার্ন কে শিখে? উই, আমরা শিখি। তাহলে উই হলো সাবজেক্ট। কি শিখি? ইংলিশ টুগেদার। তাহলে লার্ন থেকে ইংলিশ টুগেদার হলো প্রেডিকেট। চারটে সেন্টেন্সের মাধ্যমে নিশ্চয় সকলে বুঝতে পারলে এখানে ভার্বকে কোশ্চেন করা হচ্ছে দেখেছিল। কে দেখলো? আই দেখলো। ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল। কে উড়ে গেল? প্যারট উড়ে গেল। দ্য ডগ বার্কস, ঘেউ ঘেউ করে। কে ঘেউ ঘেউ করে? দ্য ডগ। উই লার্ন ইংলিশ টুগেদার, লার্ন শিখি। কে শিখে? উই, আমরা শিখি। তাহলে ভার্বকে যখন কোশ্চেন করা হচ্ছে কে বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটি আসে সেই হচ্ছে সাবজেক্ট। আর কি শিখে? ইংলিশ শিখে, সেটা হলো সেখান থেকে হলো ভার্ব থেকে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। যখন ভার্বকে কোশ্চেন করা হবে যে কে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটি আসে সেই হলো সাবজেক্ট। কে শিখে? আমরা শিখি। কে ঘেউ ঘেউ করে? কুকুর ঘেউ ঘেউ করে। কে উড়ে গেল? প্যারট উড়ে গেল। কে দেখলো? আই দেখলো। তাহলে ভার্বকে যখন কোশ্চেন করা হচ্ছে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটি আসছে তাকেই আমরা বলছি সাবজেক্ট। আর সাবজেক্ট সম্বন্ধে বাকি যে অংশটা থাকে তাকে বলা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবারে আমরা ডেফিনেশনটা আগে বুঝে নিলাম, তারপরে ডেফিনেশনটা আমি লিখছি। ডেফিনেশনটা কি বলবো? তাহলে এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, প্রত্যেকটা সেন্টেন্সের দুটি অংশ থাকে। এভরি সেন্টেন্স কন্টেন্স টু পার্টস, প্রত্যেকটা সেন্টেন্স দুটো অংশ বহন করে। ওয়ান ইজ সাবজেক্ট অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট? The subject is a
the subject is a word. The subject is a word or a group of words that denotes the person, place, animal, or thing about whom or which something is said. The subject is a word or a group of words that denotes the person, place, animal or thing about whom or which something is said. সাবজেক্ট কি? সাবজেক্ট হলো একটি শব্দ অথবা কয়েকটা শব্দ সমষ্টি যেটা একজন ব্যক্তিকেও ডিনোট করতে পারে, একটা প্লেস, অ্যানিম্যাল অথবা কোনো জিনিসকে ডিনোট করে, অ্যাবাউট হুম যার সম্বন্ধে বা যে জিনিসটা করছে, অ্যাবাউট হুম অর হুইচ সামথিং ইজ সেড যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাকেই আমরা সাবজেক্ট বলছি। সেটা একটা পার্সন হতে পারে, প্লেস হতে পারে, অ্যানিম্যাল হতে পারে অর এনিথিং হতে পারে। আর প্রেডিকেটটা কি? প্রেডিকেট হলো the predicate is a word or a group of words that denotes what is said about the subject. About the subject. Predicate কাকে বলছি? The predicate is a word or a group of words that denotes what is said about the subject. মানেটা হচ্ছে কি? প্রেডিকেট হলো একটি শব্দ অথবা কয়েকটি শব্দ সমষ্টি যেটা একটা সাবজেক্টের সম্বন্ধে কিছু বলা হচ্ছে, দ্যাট ডিনোটস যেটা ডিনোট করছে হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে যা বলা হচ্ছে তাকেই আমরা প্রেডিকেট বলছি। সেটা আমরা আগের এক্সাম্পলগুলো দিয়ে বুঝিয়ে দিয়েছি প্রথমে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে ওইগুলো হচ্ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। দ্য সাবজেক্ট ইজ আ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ডস বলছে, সাবজেক্ট বলছে একটা শব্দ হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস মানে উই এখানে ওয়ান ওয়ার্ড, আর গ্রুপ অফ ওয়ার্ডস এখানে কি আসছে? দ্য প্যারেট দুটো ওয়ার্ডের আসছে, দ্য ডগ আসছে দুটো ওয়ার্ডের আসছে। তেমনি প্রেডিকেটের ডেফিনেশনে বলা হয়েছে যে দ্য প্রেডিকেট ইজ আ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ওয়ান ওয়ার্ড হতে যে এ ওয়ার্ড হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে প্রেডিকেটে। যেমন দ্য ডগ বার্কস, বার্কসটা হচ্ছে প্রেডিকেট, এটা ভার্ব। প্রেডিকেটের মধ্যে ভার্ব মাস্ট থাকবে, ভার্ব থেকে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। ভার্বস অ্যান্ড অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে প্রেডিকেট। ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে ভার্বটা মাস্ট থাকবে, অবজেক্ট থাকতে পারে, আবার কোনো সময় নাও থাকতে পারে। যেমন বার্কস বলা হয়েছে, এখানে শুধু ভার্বটাই রয়েছে, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে প্রেডিকেট। ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে প্রেডিকেট। ভার্ব মাস্ট থাকবে, কিন্তু অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, যেমন এখানে নেই। এখানে যে বলা আছে দ্য প্রেডিকেট ইজ আ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে প্রেডিকেট হচ্ছে একটা শব্দ। একটা শব্দ বলতে কি এখানে বার্কস হচ্ছে একটা শব্দ,
গ্রুপ অফ ওয়ার্ডস বলতে যে দ্য প্যারট ফ্লু অ্যাওয়ে, তাহলে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে শ আ মাঙ্কি অন দ্য ট্রি, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। যার সম্বন্ধে বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপরে। নেক্সট আমরা ধরতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপরে কি এক্সাম্পল হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা কোশ্চেন হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে বুঝবো সেটা একটু বলে দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সাম্পল, সিম্পল একটা এক্সাম্পল ধরি। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? এই সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট কোথায় কি করে বের করব? আমরা জানি সাবজেক্ট আগে বসে তারপরে ভার্ব বসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট তো পরে হচ্ছে, তারপরে তো তার আগে ভার্ব বসছে। তাহলে আমরা সাবজেক্ট কি করে বের করব? তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? কার নাম বলছে? তোমার নাম। তাহলে ইয়োর নেম হচ্ছে সাবজেক্ট। আমরা যখন এই কোয়েশ্চেনে অ্যান্সার দিতে গেলে কি বলবো? মাই নেম ইজ, এইভাবে শুরু করবো। তাহলে মাই নেম ইজ সাবজেক্ট, তাহলে ইয়োর নেমটাও হচ্ছে সাবজেক্ট, আর হোয়াট ইজ হচ্ছে প্রেডিকেট। নেক্সট আর একটা এক্সাম্পল ধরতে পারি। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? হোয়াট আর ইউ ডুইং হিয়ার? এখানে সাবজেক্ট কোনটা? হোয়াট আর ইউ ডুইং হিয়ার, এখানে ইউ হলো সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের আগে কিছু অংশ প্রেডিকেট রয়েছে, সাবজেক্টের পরে কিছু অংশ প্রেডিকেট রয়েছে। তুমি এখানে কি করছো? তাহলে তুমি, তোমার সম্বন্ধে বলা হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে তুমি, ইউ হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড হোয়াট আর হচ্ছে প্রেডিকেট, ডুইং হিয়ার হচ্ছে প্রেডিকেট। নেক্সট আমরা ধরতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সাম্পল, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এখানে সাবজেক্ট আর প্রেডিকেট বের করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময়ের জন্য ইমপ্লয়েড থাকে। ওপেন দ্য ডোর মিন্স ইউ ওপেন দ্য ডোর, আমরা এখানে ইউটা ইউজ করি না, ইউ ইমপ্লয়েড থাকে, ইউ ওপেন দ্য ডোর। তাহলে এখানে ইউ সাবজেক্ট যদি বলে আন্ডারলাইন করা, তাহলে কিন্তু এখানে আন্ডারলাইন করা যাবে না, তাই এখানে শুধু এইটি হবে প্রেডিকেট। ডু দ্য ওয়ার্ক, এখানেও ইউ ইমপ্লয়েড রয়েছে সাবজেক্ট, কিন্তু এখানে ওটা ইউটা ইউজ হয় না, ইমপ্লয়েড থাকে। তাহলে যদি বলে আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এরকম সেন্টেন্স যদি থাকে তখন শুধু প্রেডিকেট, ওইটা ডু দ্য ওয়ার্ক আন্ডারলাইন করে বলে দিতে হবে এটা প্রেডিকেট। নেক্সট অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, optative sentence, example, may you be happy, be happy। এই সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট কোনটা হবে? ইউ, ইউ হলো সাবজেক্ট, সাবজেক্টের আগে কিছুটা পার্ট থাকবে প্রেডিকেট এবং তারপরে কিছুটা পার্ট থাকবে প্রেডিকেট। তাহলে মে হচ্ছে প্রেডিকেট আর বি হ্যাপি হলো প্রেডিকেট। মে গড ব্লেস ইউ, ওয়ান মোর এক্সাম্পল, মে গড ব্লেস ইউ। এখানে সাবজেক্ট কোনটা? গড,
মে প্রেডিকেট, ব্লেস ইউ প্রেডিকেট। আশা করি তোমরা সকলে এটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্বন্ধে বুঝতে পেরেছ। সাবজেক্ট প্রেডিকেটের উপরে যদি তোমরা প্র্যাকটিস সেট কিছু কোয়েশ্চেন এরকম এক্সাম্পলের উপরে কিছু যদি প্র্যাকটিস সেট করতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি সেটার উপরেও একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।